কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক নিষ্পাপ প্রাণও গেছে। ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ বলো, এই কুরুক্ষেত্রের যুদ্ধ করতে গিয়ে আমরা অনেক পাপ করেছি, পাওয়ার একটাই উপায়, বৈষ্ণবের সেবা দাও। বৈষ্ণবের সেবা ছাড়া সারিয়া বৈষ্ণব সেবা জগতে নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা তো বুঝি না, সাধুগুরু বৈষ্ণবের চিনি না। বাড়ির এক দিয়ে বৈষ্ণব ঢোকে, আর এক দিয়ে পিছনে বের হয়ে থাকি মায়েরা, ও যে এক মুষ্টি ভিক্ষা নিয়ে গেল, এক মুষ্টি ভিক্ষার বিনিময়ে আপনাকে যে ধন দিয়ে গেল, কোটি জমিনে ওই ধনের ঋণ শোধ করতে পারবেন না। কথাটা ভালো করে শোনেন, কাজে লাগবে। আয়োজন করো বৈষ্ণব সেবার, ঠিক আছে, সেবার আয়োজন করা হলো, কেউ যেন বাদ না পড়ে, সবাইকে নিমন্ত্রণ হলো। এবার দায়িত্ব ভাগ করে নিল, কেউ বৈষ্ণব আসলে সেবা দেবে, কেউ পরিচর্যা করবে, কেউ বাসন দেবে, কেউ বাসন উঠাবে, সব দায়িত্ব ভাগ হলো। কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন ক্ষেত্রের যুদ্ধে তো আমি উপস্থিত ছিলাম, আমি স্বয়ং ভগবান, আমার সামনে অনেক নিষ্প্রাণ প্রাণ গেছে, এটা আমি দেখেছি, এতে তো আমার অপরাধ হয়েছে, আমাকে কিছু দাও, এই যজ্ঞের দায়িত্ব। সকালে সব দায়িত্ব তো আমরা ভাই ভাগ করে নিয়েছি, কি দায়িত্ব আছে আর? কৃষ্ণ বলছে, বলে সকা কোন দায়িত্ব না থাকলেও একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমি নেব। অর্জুন বলছে, সকা বলো কি দায়িত্ব সেটা? বলছে, এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সকল বৈষ্ণবের চরণ আমি নিজ হাতে ধোয়াইয়ে দেব। অর্জুন কৃষ্ণের চরণে পড়েছে, বাবা সদা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চার চরণ পাইবার জন্য কাঁদে। যোগীর মুনি ঋষি কিন্নর ইত্যাদি চার চরণ পাইবার জন্য কাঁদে। সেই ভগবান তুমি এত নিকৃষ্ট কাজটা নিয়ে নিলে। হাজার হাজার বৈষ্ণব এলো, ভক্ত এলো, 52টা ভোগ সত্যি রন্ধন করা হলো। যে বৈষ্ণব যেভাবে সেবা দেওয়া দরকার তাকে সেইভাবে সেবা দিল, কিন্তু স্বর্গের ঘন্টা বাজল না। অর্জুন বলছে, কৃষ্ণ এত বৈষ্ণবের সেবা দিলাম, কিন্তু স্বর্গে ঘন্টা বাজলো না কারো। কৃষ্ণ বলছে, ও অর্জুন অনেক বৈষ্ণবের সেবা দিয়েছে বটে, কিন্তু একজন শুদ্ধ বৈষ্ণবের সেবা হয় না। সেবা করেছে, দলে দলে সবাই গেছে, বৈষ্ণবের অন্তরে আত্মঅভিমান নাই। ওই যে বাজারের কোনায় বসে রুহিদাস জুতা সেলাই করতে, তখন ফোনে বাবা ওরার সময় কৃষ্ণ, এরপরে তখনও কৃষ্ণ কৃষ্ণ নামে করে আর নয়ন জলে ভাসে। অর্জুন নিজে গেল ওই রুহিদাসকে নিমন্ত্রণ দেওয়ার জন্য। রুহিদাস কি তখন নিমন্ত্রণ দিল। রুহিদাস তখন পরের দিন আসলো বাবা মধ্যাহ্নে।
দিতে যাত্রা করছে বাবা। রাজমহলের প্রথম সোপানে যখন এসে দাঁড়িয়েছে, সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়েছে, রোহিদাসকে পিঠের উপরে যখন বসতে দিয়েছে বাবা, ভগবান নয়ন জলে কাঁদিছে। ভাগ্য থেকে